হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের আজকে শোনাবো সমাজে নারীর গুরুত্ব এবং ইসলামে নারীর গুরুত্ব, এই দুইয়ের পার্থক্য আজকে তুলে ধরব। ইসলাম ধর্মে নারীর গুরুত্ব হচ্ছে, কোরআনে বলা হয়েছে পুরুষ ও নারী তোমরা একে অপরের সহায়ক, সূরা আত-তাওবা। নেক আমলের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি তোমাদের মধ্য হতে পুরুষ বা নারী কারো কর্ম বৃথা করব না, সূরা আলী ইমরান আয়াত 195। মা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে বেশি হকদার কে? তিনি বলেন, তোমার মা। 3 বার বলার পর তারপর তিনি বললেন, তোমার পিতা। নারীর শিক্ষা ও ইলম সম্পর্কে ইসলামে বলা হয়েছে, ইলম অর্জন করা প্রতিটি মুসলিম নারী ও পুরুষ এর ওপর ফরজ। ইবনে মাজাহ। স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে বলা হয়েছে, ইসলাম নারীদের ইজ্জত, হিজাব ও নিরাপত্তার ব্যবস্থা করেছে। নারীকে ভোগ্যপণ্য নয় বরং ইবাদতগার মানুষ হিসেবে সম্মান দিয়েছে। সমাজে, বিশেষ করে কিছু সংস্কৃত সমাজে নারীর অবস্থা, বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। অনেক সমাজে এখনও মেয়েদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। জন্মের সময় অবাঞ্ছিত ভাবা হয়, বিশেষ করে কন্যা শিশু। ভোগ্যপণ্য হিসেবে নারীর উপস্থাপন, বিজ্ঞাপন, মিডিয়া ও বিনোদনে নারীকে শুধু শরীর বা রূপের প্রতীক বানিয়ে ফেলা হয়, যা নারীর মর্যাদাহানি করে। নারীর নির্যাতন ও অধিকার হরণ। অনেক সমাজে নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং এবং কর্মক্ষেত্রে হয়রানি প্রচলিত। নারীর শিক্ষা ও সম্পদে অধিকারেও বাধা দেওয়া হয়। তো আমরা এখানে জানতে পারলাম যে ইসলামে মর্যাদা হিসেবে সম্মান ও সম্মানজনক শিক্ষা ফরজ, পোশাক, হিজাব ও নিরাপত্তা, মা হিসেবে সবচেয়ে বড় সম্মান, সম্পত্তির অধিকার নির্ধারিত ও বাধ্যতামূলক। সমাজে নারীদের অনেক তুচ্ছভাবে দেখা হয়। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, অথচ আজকের সমাজ অনেক সময় সে আদর্শকে উপেক্ষা করে। এজন্য প্রয়োজন ইসলামের নারীর মর্যাদা বোঝা, মানা এবং সমাজে বাস্তবায়ন করা। তাই আমি আমার বোনেদের বলবো, পর্দার সহিত ইসলামের দৃষ্টি অনুযায়ী চলাফেরা করা, সমাজের দৃষ্টি অনুযায়ী চলাফেরা না করা, যেন সমাজে নারীদের ছোট চোখে না দেখা হয়। ধন্যবাদ।